আপনি টাকা সাধলেন কেন? খাওয়াইলাম না না না, আপনি কেন আমাকে খাওয়াবেন? আপনি টাকা আপনার কাছে রাখেন, আপনি টাকা খাওয়াইলাম না না, 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 খাইলাম না, না, আপনি টাকা দিবেন কেন? আচ্ছা তো আপনি কি টাকা দিয়ে নিউজ না, 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 তাহলে news তো আপনি বন্ধ টাকা- তাহলে আপনি টাকা দিবেন কেন? আমি কি news বন্ধ আপনার কি আপনার করছি? কাছে টাকা চাইছি? না 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 প্রধান শিক্ষককে তুমি চিনো? জি উনি কি এই কলেজে স্কুলে আসে? জি উনি প্রায় সময় প্রত্যেক দিনই আসে হয়তো উনি বা উনি লন্ডন থাকা অবস্থায় কিভাবে ক্লাসে আসে? না উনি তো আসে না, কিন্তু আমাদের সহকারী হেডমাস্টার পারভেজ স্যার আসে। মানে যে স্যার আপনি তোমার হচ্ছে এখানে মেন মূলত হচ্ছে প্রধান শিক্ষক, সে এখানে কত বছর যাবত আসে না, তুমি জানো কিছু? না ওইটা জানি না। তুমি তাকে কখনো দেখছো? না। স্যারের পরিবর্তিতে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে, আর উনি স্কুলে রেগুলার আসছেন এবং প্রয়োজনে উনি অন্যান্য কাজেও দৌড়াদৌড়ি করতেছেন উপজেলা। এখন অনেক সময় এই কারণে 4 বছর তো একটা শিক্ষককে ছুটি দেন না, এটা বলেন। আমি আগে বলি, যদি 4 বছর এটা না থাকে তাহলে এটা হয়তো এরকম কোনো সমস্যা হইতে পারে। ঠিক আছে, এখন এই ব্যাপারটা আপনি শিক্ষা অফিসার অথবা কর্মকর্তা যিনি লন্ডন থাকে তাকে তাকে তো 4 বছর হয়ে গেছে। তাকে 4 বছর যাবত তোমরা দেখতেছো না। প্রধান শিক্ষক কত দিনের ছুটি নিয়েছে সেটা তো আমি জানি না, এটা রেজুলেশন তো আমি দেখি নাই। এটা রেজুলেশন যখন প্রধান শিক্ষক ছুটি নিয়েছে, ওনার পিতা ছিলেন সভাপতি, আর উনি নিজে প্রধান শিক্ষক ছিলেন, আর উনি ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন ওনার বড় ভাই মাহমুদুর রহমান সরকার, আর প্রধান শিক্ষক মাকসুদুর রহমান সরকার তাজবির স্যার। উনি ছুটি নিয়ে লন্ডনে গেছেন, এটা প্রায় 4 বছর হবে। তারপর আমি একজ্যাক্ট আমার ঠিক মনে নাই। এখন আমি তো আর রেজুলেশন দেখি না, রেজুলেশন দেখলে তখন বুঝতে পারবো যে কতদিনের ছুটি নিয়ে একটা না 4 বছর হবে না। শিক্ষা ছুটি, এটা শিক্ষা ছুটি নেওয়ার সুযোগ আছে একটা, এর আগে উনি শিক্ষা ছুটি কাটিয়েছে, আমার মনে হয় না এই সুযোগটা আছে। তারপরে রেজুলেশন দেখলে এটা প্রধান শিক্ষককে যদি আপনারা প্রশ্ন করেন উনি বলতে পারবেন। যে বিদ্যালয় মতিউর রহমান উচ্চ বিদ্যালয়, এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা নিয়মিত যিনি আছেন তাদের দীর্ঘদিন অনুপস্থিতি, পাশাপাশি আপনার তাদের অনুপস্থিতি থেকেও বেতন উত্তোলনের যে অভিযোগটা এসেছে, আমরা এটা আমাদের আমলে আমরা নিব। আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন আমি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওনাকে নির্দেশনা প্রদান করেছি আগামীকাল সরজমিনে ভিজিট করে সেটার তথ্যটা আপনার উপস্থাপন করার জন্য। এই বিষয়ে যদি কোনো ধরনের ব্যত্যয় হয়ে থাকে আমরা আইনগত ব্যবস্থা করব।